আপনারা মনে করছেন যে হুজুর এমন কিছু কথা জানাই দিয়ে যাবো যেটা আমরা দরকার, তা আমি দরকারি কথাটা জানাইতাম এসে আমি জানি দেখিয়ে তো আমারে আনছে, এরপরেও কোনো আমি সব জানি না। আমি যে দূর জানি এর দূর কই। এমনও কথা আছে আপনারা ফেস দিয়ে ধরলে আমি সুইটটা যেতাম পারতাম না, লুকাই না সুইটটা যেমন লাগবো। সব কথা আমি জানন লাগবো। আমি তো এরকম জ্ঞানী মানুষ না, এই পৃথিবীতে কেউ এরকম জ্ঞানী মানুষ না। তাইলে তুমি বাউল, তুমি গান গাও, গাও না, তোমার গলা যখন দিছে আল্লাহ, তুমি যদি বুঝদা যে এই গলাটাও আল্লাহ দিছে, তাহলে তো তুমি এমনি ফাও কথা কইতে পারলা না। তো যেই কথা কইছে এটা কোনো আমি মাইকে কইতাম পারতাম না। এটা কইতেও আমার শরীরটা কাঁপ দেয়। তো তার কাঁপ দিল না কিরে, তার কাপ দিল না এই জন্য, স্বর্ণ যদি ছুডু বাচ্চারা তো দেয়, তারে যদি সাইডানা দামের একটা লজেন দেন, তো যে তুই এটা দিয়াল আমারে, তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি? দেখবেন এই 50,000 টাকা স্বর্ণের টুকরাটা সাইডানা দামের লজেন দিয়াতে বেচা লাগবে। ঠিক নি রে? ওই যে বাউল সরকার, আউল বাউল যে হেতে তো ওই কয়টা টেহা পাইয়া তার আল্লাহরে বেচা লাগছে। তার আল্লাহর দাম কততে জানে না, তে টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে। সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইব, তে মোটামুটি যারা আনছে তারা খুশি হইব, তে এই আনতা যে আল্লাহ বেচা, তে ওই টেহা কিনছে, ওই সুইটটা ফলার মতো স্বর্ণ বেচা, তে লজেন কিনছে। ঠিক কিনা কম? আমি গতকালকেও মাহফিলে বলছিলাম এই ডিরে কোনো বুঝাইয়া হইতো না, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা ফতফা কইরা কটা খিসা দিলে তে সুজ হইয়া গেল। আসলে আমি খেয়াল করে মাইরের উপরে কোনো ওষুধ নাই রে। সবাই কোনা আমিন। এসব আউল ফাউলকে আর জায়গা দেওয়ার দিন নাই, ঠিক কিনা কম? আরো দুঃখ আছে তো, একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক, আজকে তারা দাবি জানাইছে এই বাউল সরকারকে যেন ছেড়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বললেন। আমি বলিতে যেই কথা কইয়া যেই দুষ করছে, যারা তার মুক্তি দাবি করছে তারও সম অপরাধে অপরাধ। তার যেমন বাংলাদেশও জায়গা নাই, ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরও বাংলাদেশে জায়গা নাই। তো এমনিও তো জায়গা নাই তো। আপনি যদি বিচারেন যে হুজুর আমরা মাহফিল হইরকম আসেননি না, পাইতেন না, এডি এডি আইয়ে না, গ্রাম দেশ আইয়ে না, জানে যে গ্রাম দেশ আইলে ফাঁসা ফুসা লইয়া যাও যেত না, হোথাইলে গো ফিটটা দেখবি এর লাগে এরি এলাকা তাই না, এই দিকে পাওয়া যায়। এটি এই বুদ্ধিজীবী এটির আমি আপনারা খেয়াল করেন না সব, আমি তো আবার ওয়াশ করণ লাগে যে অনেক জিনিস খেয়াল করণ লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে সব দিক দেখবেন কাজী ভাই তালকা চুল নাই। হ্যাঁ, আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কি রে, তে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কিতা আমি কোনো অনেক বইও বিচারছি, অনেক রেজি গেছি ভাই বুদ্ধির লোকে চুলের শত্রু থাকে রে, কইতাম পারতাম না, অনেক রেজি গেছি, কেউ কইতে পারতাম না। পরে আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যর দলের চুল বেড়াই আলগা করে, ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবীর কলঙ্ক, এটিরে পাওয়া যায় কখনো দেখবেন টকশু করে, টকশু। অহনার এটা কয় না, এটি ওই কয় বছর আগে আরে যে ফাটনা উঠছিল রে কি কই তো জানেননি, এটা আলে মোল্লা মানে তো ফাটতেই দিছে না, ঠিক কিনা কও? কথা কইতো লইলে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি ৯২ জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলা সম্ভব, পারলে বিষ্ণন্দির জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে। সবাই বলেন আমিন।
জোরে পড়েন আমিন। এগুলো আমাদেরকে সজাগ রাখতে হবে। মাঝে মাঝে করে কি সুরে আপনার এগুলো এখন চুরি হয়নি, আমরা এগুলো আগে চুরি হইতো দেখতাম কি তা হিন কইরা, এটা হিন কয়, আপনি এগুলো কি দেখা হয় উমা ফুরা গ্রহণ দি আমি তো মনে করছি দুই রকম গান কেন এগুলো এগুল গান দিয়া ভাগে না হয়েছে, আমরা মদ দেওয়ার ভাগ হয়েছে না কেন। হ্যাঁ, এই হিন কইরা সেইটা সুরে মুরব্বীরা কইতে পারো, তোরা কইতে পারতি না, ফলে না তারা বয়স্ক যারা তারা কইতে পারবো, হিন কইরা সেটা সুরে কোনো ফইলা মাথা দেয় না। ফইলা করে কি বাঁশের মাথার মধ্যে একটা ফাইলা দিয়া লাগে, গৃহস্থ জাগা চিনি যখন দেখে যে বাসু ফিটা দিয়া লাইছে তে দৌড় দেয়, কই ধরতে পারছে না, কই সেটাতে দৌড় দিয়া যাইগা। পইলে যদি মাথা দিত ফিটা পড়লে তার মাথা থাকবো না, যাবো করে সুরেরও বুদ্ধি আছে। সুরে করে কি হিন কইরা সেটা গাতাড়া কইরা সেটা বাঁশের মাথার মধ্যে একটা ফাইলা লাগাইয়া দিয়া সেরে লাল, তো লাল নে গৃহস্থ যদি হজাকটা মনে করছে মাথা দিছে ফিটা দিয়ালা, হেতে দৌড় দিয়ালা। তো এই যে অসভ্যের দল এই আউল বাউল দুই একটারে নামাইয়া টেস্ট করে, ওই সুরে যেমন হিন কইরা সেইরা এই ফাইলা দিয়া টেস্ট করে মালিক হজাক আসেনি, তারাও ওই আউল বাউল দিয়া নামাইয়া মাঠের ভিতরে তারা দুই একটা বুমবাস্টিং মার্কা কথা কইয়া অসভ্য কথা কইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কইয়া টেস্ট করতে চায়। বাংলার মুসলমান কি ঘুমাই গেছে না সজাগ আছে? সুতরাং ওরা জেনে যাক আমরা সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পাইয়া তোমরা ইন্দুরের লেজ, ইন্দুরে যখন দেখছে যে সিংহর লোকে তো জীবনে ফারা যায় না, শ্বাস টান দিলে তো তুই ভিতরে যাবো গা, এর লেগে ইন্দুরে খালি অপেক্ষায় আছে, এবারে ঘুমায় কোন সময় কতক্ষণ শয়তানি করা লাই। তো যখন এই সিংহ ঘুমাইছে না দেখা ইন্দুরে করছে কি গাতারতে পারিয়া গাতার ফেল চাইয়া ল্যাঞ্জাটারে ফিসে দিয়া ওই সিংহের কানের ভিতরে দিয়া ঘুরান দেয়। সিংহ না মাথা লাড়া দিলে তো আবার গাছের গিয়ে ঢুকা যাই, তো সিংহ আবার ঘুমাইলা, আবার লেজ দিয়ে মাথা লাড়া দিলে তখন আবার সিংহ যখন মাথা লাড়া দেয় তো দৌড় দিয়ে ঢুকালায়। সিংহ বুঝা লাইছে তে তো আমার লোকের শয়তানিয়া না করতেছে। সিংহ যখন উঠটা বইয়ালায় ইন্দুরে কি বাইরে থাকে না গাতার ঢুকালায়। আমরা মুসলমান সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পাইয়া ওই অসভ্যের দল, অনইসলামিক নাস্তিকের দল, যারা ইসলামের দুশ্মন, তারা মাঝে মাঝে সিংহের কানে ল্যাজ ঢুকাইয়া আমাদেরকে ঘুমন্ত পাইয়া তারা আমাদেরকে টেস্ট করে ঘুমাইছি কিনা টের পাইবা যখন একবারে খাপ করে ধরা হবে। ঘুমন্ত সিংহ যখন জেগে উঠে, টিকটিকিরা যেমন আর ওই ইঁদুর যেমন গর্তে পালায়, আমরা মুসলমানেরা যখন সিংহ শার্দুলরা জেগে উঠবে, ওই টিকটিকি বুদ্ধিজীবীর দল গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। তামাশা করো, মস্কারা করো। বাংলার মুসলমান মনে করো মরিয়া গেছে গা, বেড়া শীতকাল আইলে কামাইল লাগাচ্ছে, নিননি কামাইল লাগাচ্ছে, এটা বলছে না না ওই যে বেড়া দেয় যে 3-4 বেলদা লাড়া দিল যে মরে না, এটা কি গাছ কয়? কাফিলা। এই তো মিল্লা গেছে কাফিলা গাছ। শীতকালে দেখবেন ডালা বিছানা কিচ্ছু থাকে না, ওখানে ডেটটা দিবে ঘুরে গিয়া, তো শুরু ফলায় তো আর বুঝছে না, তে মনে করছে গাছটা মরে গেছে গা। তো গিয়া মারে আম্মা কয় কি তারে ফুট কয় দাউড়া দোষে আমরা কাফিলা গাছটা মরে গেছে গা, এটারে কাটটা লাই। মায় আইস দিয়া কয় অনভিজ্ঞ, অভিজ্ঞতা নাই। আরে ব্যাকল কাফিলা গাছ মরে না, এটি ফাতা ছাড়ে, 2 ফোঁটা মেঘাইলে আবার ফাতা সাইডা দেয়। এখন ওই সুইটটা ফলায় কাফিলা গাছের ফাতা জোড়া দেখা মনে করছে গাছটা মরে গেছে গা। আমরা নিশ্চুপ নিথর নিস্তব্ধতা দেখে ওই কাফেরের দল, বেদিনের দল, ইসলামের দুশ্মনের দল মনে করে আমরা ঘুমাই গেছি। 2 ফোঁটা বৃষ্টি আসলে আবার যখন পাতা ছেড়ে দেবা তখন বুঝবা মুসলমান কি জিনিস, ঠিক কিনা? শুধু একবারে ঘুমাই গিয়ে কিছু খেয়াল খবর রাখছেন চতুর্দিকে। এই অসভ্যের দল টেস্ট করে আমরা রে ফাইলা দিয়া, ফাইলাত বাড়ি দিয়ান না, দুম দইরা থাকে। এলাকা আমি বেশি কিছু কই না, খালি কইছি সিহুন জিংলা দিয়ে কটা ফিটা দিয়া দেওয়ান দরকার। আমি আরতে বেশি কিছু আগাইতাম চাই না। এটা নিয়ে সবজি পরিচয় দিয়ে আসারও ব্যাট দিয়া দইরা অসভ্যের দল একটা লাড়া দিলে বাহিরি মারত না তো, এটা নিয়ে মাইকটা লোক
কথা কইয়া লোক বারুই লোক গাথারতে হগলি এরপরে টের পাইবা গাথার মুখ ফাড়া দিয়ে তোমরা যখন দৌড়াইয়া দৌড়াইয়া ফিটে হইব সেই দিন টের পাইবা কি জিনিস মুসলমান। আর আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা কারো সাথে সংঘাতে যেতে চাই না। তবে এর দূর আবার মনে রাখো, ধরে 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 না, ধরলে মুসলমান তামাশার জায়গা না। এই বাংলাদেশটা তোমরা তোমরা বাহের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি। তোমরা যেমন এখনো ঠিকানা আছে, আমরারও ঠিকানা এই দেশের ভিতরে আছে। তোমরা যেমন BS CS RS নাম আছে, আমরারও নাম আছে। হিংনি রে, আমরা হইলাম এই দেশের বৈধ নাগরিক, আমরা এই দেশের বৈধ নাগরিক। আমরা ভেসে আসি নাই, আমরা কচুরি ফানা না যে গরু লাগাইয়া খাওয়াই দিবা, আমরা এই জিনিস না। আমাদের শিখর 7 জমিনের নিচে, আমাদের ডাল ফলা 7 আসমানের উপরে, ঠিক কিনা? ইচ্ছে করলে দমিয়ে দিতে পারবা, কষ্ট হইতে আছে। মুসলমান তাইলে প্রমাণ হয়ে গেল নবী ইমামুল মুরসালিন, ঠিক কিনা? নবী খাতামুন নবিয়্যিন, নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? এই নবীজি উম্মতের লিগে সাংঘাতিক মায়া, সাংঘাতিক মায়া, মায়া ভরপুর। নবী একদিন ডাক দিছে হযরত আবু হুরায়রাকে। কাকে? না, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির এক আদরের সাহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদরে ডাক দিয়া, আব্দুল্লাহ জান্নাতে যাবি? কয়, ইয়া রাসূলুল্লাহ গরমের ভিতরে তো বাড়ি যেতাম পারি না, জাহান্নামে গিয়ে থাকতাম পারাম, হুদা আগুন বিলে হেন। কয়, হ দেখেছি সাংঘাতিক আগুন। কয়, তো আগুনে গিয়ে থাকতাম পারতাম না, এই জান্নাতে যাওয়ান লাগ। কয়, তো জান্নাতে যাইতে হইলে রেডিও। কয়, ইয়া রাসূলুল্লাহ রেডি হইয়া রইছি। কয়, না এই রেডি না তো, 5টা প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। কয়টা? কয়টা? 5টা। তুমি মনে করো এখন এই কাদির ভাই যেখানে বইয়া রয়েছে, মনে করো এখন কাদির ভাই দাঁড়াই রয়েছে, ঠিক এই জায়গাটা দাঁড়াই থাকার পরে কাদির ভাইয়ের কয়, আব্দুল কাদির। উনি কব, জি আল্লাহ। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে চুল পরিমাণ লড়বা না, জাগাত দাঁড়াই থাকবা। 5টা প্রশ্নের জবাব দিয়া সারলে তারপরে আগাইবা, এর আগে নড়াচড়া করবা না, জাগাত দাঁড়াই থাকো। ক্ষমতা নাই, আল্লাহ বলবেন কোন ফায়াকুন, আল্লাহ বলবেন হও, হয়ে যাবে। সুতরাং এখানে কারো কথা বলার কোনো অধিকার নাই। কারণ আব্দুল কাদের ভাই দাঁড়াই থাকবো, আমি মুশতাক ফৈজি দাঁড়াই থাক, আমি এই যে কাদের ভাই কি তো এখন দাঁড়িয়েছেন রে, আগ্রহ নাকি রে? না করছে আল্লাহ, কইছে চুল পরিমাণও লড়ন যেত না, লড়তাম চাইছিলাম, লড়ে না। তারে বয়লা যাতা দিয়া লড়তাম চাইছিলাম, লড়ে না। এখন থাহন লাগবো, আল্লাহর হুকুম ছাড়া কোনো লড়তাম পারতাম না। তো জিজ্ঞাসেন না কি তা? আপনি আইসেন যখন দেখবেন আপনারও কইব। তা আল্লাহ বাড়া মুস্তাক কইজ করে আমি জি আল্লাহ বিতে হেন রে। 5টা প্রশ্নের জবাব তুমিও রেডি করো। তা আমি জিগা খাদির ভাই ডরাইয়েন না, আমার আর আপনার যদি এক প্রশ্ন করে আপনি আমার তো ভিন্ন ভিন্ন কইয়া নাই। আল্লাহ কবুল করো, আমিন কয় না দিরে। এভাবে রেকর্ডও হয় না, কথাও শোনা হয় না। আপনি শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আপনি আমার কথাগুলো বুঝতে সহজ হবে। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? না, এটা ঠেলার লোকে কোনের দরকার নেই। আপনি কাম লাগলে বাইতে বুঝ যাই যে আমি জান্নাতে যাইতাম চাই, তোমার কোনো আপত্তি টাফত্তি আসেনি। এখন আপনি এখনো কইলেন জান্নাতে যাইতাম চাই, ঘরে গেলে যদি কয় যে তুমি আমার হালাইয়া জান্নাতে যাও না কেনা, তো আপনি পড়বেন বিপদ। কি বুঝ যাইবেন না, নিজের তো কইতেন পড়বেন। আচ্ছা, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আব্দুল কাদের ভাই যাইবেন ইনশাআল্লাহ। সো জেন্টেল একটা মানুষ, সুন্দর একটা মানুষ, লোকটার আমার পছন্দ হয়েছে। অনেক সো জেন্টেল, ভদ্র একটা মানুষ। আল্লাহ যেন মানুষটাকে কবুল করে এলাকাবাসীর জন্যে। সবাই কনা আমিন। আমি শুনে খুশি হয়েছি যে তিনি স্কুল করেছেন এবং একটা মহিলা মাদ্রাসা করতে চান। এটা আমার জন্য খুব খুশির খবর, কারণ শিক্ষা বেশি দরকার ছেলেদের চাইতে মেয়েদের, ঠিক কিনা কন? কারণ
সন্তান পেটে ধরে মা, সন্তানের প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মা। কারণ মা ছোটবেলা সন্তানকে দুধ খাওয়ায়, লালন পালন করে, কাছে থাকে। আমরা বাবারা কিন্তু বাচ্চাদের কাছে থাকি না। তো মা ঘুম পাড়াইতে পাড়াইতে, দুধ খাওয়াতে খাওয়াতে যদি ঘুমনের দাওয়াটা শিখিয়ে দেয়, দুধ খাওয়াতে খাওয়াতে যদি খাওয়ার দোয়া শিখিয়ে দেয়, খাওয়া শেষ হয়ে গেলে যদি শেষের দোয়াটা শিখিয়ে দেয়, এইভাবে মা ইচ্ছে করলে একটা ছোট্ট বাচ্চাকে তার প্রাইমারি ইনস্টিটিউশন হিসাবে, তাকে সোনার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথম ভূমিকা রাখতে পারে যে তিনি হলেন মা। ঠিক কিনা? এই জন্য ইহুদি মহিলারা যখন সন্তান সম্ভবা হয়, পেটের ভিতরে যখন সন্তান আসে, তখন ইহুদি মহিলারা বেশি বেশি অঙ্ক করে, কঠিন কঠিন অঙ্ক তারা করে। তখন তাদের এই অঙ্ক কষাটা ছেলের ব্রেইনের ভিতরে প্রভাব বিস্তার করে। এই জন্য ইহুদিরা সাংঘাতিক বুদ্ধিমান হয়। আর আমরার তারার যখন ফেরো বাচ্চা হেবাড়ায় বিদেশ যাওয়ানোর সময় 50টা ক্যাসেট দিয়া গেছে, ভিডিও ক্যাসেট, যে আমিও জাগিতেছি, তুমিও একলা একলা কোনো কি করবা, এই টেলিভিশনটা সাইডা দিয়া এটা চাইও, সময়টা কাট। কারণ আমরার বাচ্চা কাচ্চা ওইরকম হইতে আছে, মানুষ তো হয় না, হবে কেমনে? মানুষ বানানোর জন্য আপনার কোনো চেষ্টা নাই, তো চেষ্টা করবেন না, মানুষ বানাই ফেলবেন, এর কেমনে হয়? এই ব্যাপারে পরে কথা আসতেছে। আগে আমরা সিদ্ধান্ত নেই, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আপনি চাইবেন, চাওয়ার দায়িত্ব আপনার, নিবেন কে? তো চাওয়ার ব্যাপারে কি পর্যন্ত করা যাবে না। আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই চাই। আপনারা যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমানদার, অথবা যদি বলেন কি জানি হইছি নি, আল্লাহ জানে, চেষ্টা করতে আসি না, এই কথা বললে ইমান থাকবে না। আপনি বলতে হবে, যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি বলবেন অবশ্যই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন। আমাদের আমল ভেরি করে, আমাদের আমল কম বেশি হইতে পারে, কিন্তু আমাদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি না, কথা কয় না, মানি না। আমরা নবীকে নবী হিসাবে মানি না। আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীর ব্যাপারে 3টা। কয়টা? সবাই কথা কইেন, হ্যাঁ, আপনাদের আগে থেকে কথা পারেন। হ্যাঁ, কয়টা? কথা কইেন, কয়টা? আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে যারা বয়, তারা কথা না কইলে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলবি। তো আমি তো বারবার কয়, আপনি না কইলে আমি কি করবো, আমার তো একটা লাইন করণ লাগবো। তখন আমি চাই কারা কারা সামনে কয় তারারে তুললে, যারা যারা কয় না তারারে নামাই দিই। আশা করি বিষ্ণন্দী মাহফিল এই কাম কেউ করতেন না। হ্যাঁ, নেমে যাবেন গা। এটা আপনি আওয়াজে নির্ভর করবো, থাকবেন না নাম ধরবেন। তো এই কোন কথা কইতাম ইসলাম, নবীর ব্যাপারে আমাদের আকীদা কয়টা? আপনি দেখুন না, ওরা কয় সবার যেই মত আমারও হইব, না না, এই মতো হইতো না, সবাই মিল্লা কইতে হইব। আমরা নবীর ব্যাপারে আমাদের আকীদা কয়টা? আব্দুল ভাই, কাদের ভাই করে জোরে কইলাম। হ্যাঁ, এই কয়টা রে? নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো 3টা। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তাহলে 3টার অর্থ কি? ইমামুল মুরসাল, সমস্ত রাসূলগণের ইমাম। মানে কি? মানে হচ্ছে এই দুনিয়াতে আমরা কি বলি, 1,24,000, মতান্তরে 2,24,000, অর্থাৎ যত নবী এবং রাসূল এসেছেন সকল রাসূলগণের ইমাম হলেন আমার নবী। প্রমাণ, নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসার সামনে নবীকে যখন নামালেন, নবী বললেন, নবী গিয়া দেখে মসজিদের সামনে অনেক উট, ঘোড়া, গাধা। নবীজি জিজ্ঞেস করলেন, এইগুলো দিয়ে কে এসেছে এত রাতে? ওই ভিতরে গেলেই দেখবেন।
ভিতরে গিয়া দেখে পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বললেন যে বরাইল, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো আদম থেকে ঈসা যত নবী এবং রাসূল এসেছেন সব নবীরা এখন মসজিদে আছেন। হয়তো আমারে আল্লাহ বসার তো জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? আপনার জন্য জায়গা নির্ধারণ করা আছে। নবীকে ধরে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। তিনি গিয়া দেখেন পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতে চাইলেন ইমামতির জায়গাটা খালি কেন? জিবরাইল বললেন, এই ইমামের জায়গা শুধু আপনার জন্যে। নবী বললেন, আব্বা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম আছেন, সবাইকে বাদ দিয়ে আমি কেন? আজকে আপনাকে আনাই হইছে এই জন্য। এতদিন কথা ছিল আপনি ইমামুল মুরসালিন, রাসূলগণের আপনি ইমাম। আজকে তার প্র্যাকটিক্যাল, আজকে তার বাস্তব প্রমাণ হবে। সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে রাসূলগণের ইমাম তার প্রমাণ হয়ে যাবে। এই নবী আমাদের না। আমরা তো নিজের নিজে চিনলাম না। আমরা দুনিয়াতে আসলাম বিড়ি টাননের লিগে। ইটের বাট্ট ধোমা সারে না, তেজ এমনি বিড়ি খায়। তে মনে করছে এই জীবনের একটা বিড়ি বিড়ি এইটা টানতো হলে তে মনে করছে আর জীবনে কিচ্ছু লাগতো না, কাম লাগলে বিড়িটা টান দিয়ে আপুরা খেয়ে আল্লাহ যা করে। আহা, তুমি বুঝো নাই তো তোমার কত মর্যাদা। তোমার রাসূল সমস্ত রাসূলগণের ইমাম, তিনি তোমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না। সব নবীরা দরখাস্ত দিছে, আল্লাহ আপনি তো আমাদেরকে নবী বানাইছেন, আমাদের যে একটা চাওয়া আছে। আল্লাহ কই কি চাওয়া? কয় আমরা শেষ নবীর উম্মত হইতে চাই। সুবহানাল্লাহ বলবেন। নবী হইয়া রইছে, এরপরে কয় শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ কারে না, একজনে একবার আইতে পারে না, তে কত বিপদ আপদ, জায়গা কম, আর তোমরা জনে 2 বার কইরা আইবে, এটা কি কারবার? অহন যে আমি কথাটা কইলাম যে নবীজি উম্মত হইতে চায় সব নবীরা, এখন আপনারা কইবেন যে হুজুর একটা প্রমাণ দেনছেন যে এরকম কারাই চাইছে, কারটা কবুল হইছে? আল্লাহ একজনেরটা কবুল করে ফেলছেন, তার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, মাওলা ও রব্ব করিম, আমি কিন্তু আখেরি জমানার নবীর উম্মত হবই হব। আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ঈসা রে, ও ঈসা, সব নবীরা চেয়েছিলেন, আমি কারো দরখাস্ত কবুল করি নাই, তোমারটা প্রমাণের জন্য রেখে দিলাম। তুমি একবার দুনিয়া থেকে তোমারে উঠাই নেব 4র্থ আসমানে, তোমার আকাঙ্ক্ষা অনুযায়ী দোয়া অনুযায়ী কবুল করাইয়া শেষ নবীর উম্মত বানাইয়া আবার দুনিয়ায় পাঠাই দেব। আপনারা কি এত জোরে আর সুবহানাল্লাহ কইতেন না? কইেন, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমি খুব খুশি হয়েছি আপনারা যেই প্যান্ডেল করছেন, কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড় দিয়ে আজকের মাহফিলকে আপনারা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। তবে জায়গা আরও ছিল, তো ফোলাফাইনে যুব সমাজ জায়গা করছে, তো এটা দিয়ে আন্তাজ বুঝতে পারছেন, মনে করছে যে এত লোক বোধ হইত না। আর এমনিও কাদির ভাই ওই এটা দাওয়াত দিছে, ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা। আগামীতে বাড়াইয়া করবেন, আগামীতে 2-3 দিন আগে কাদির বাইরে লইবি ভাই,
এবারে দেখাই দিব প্যান্ডেলটা কুদ্দুর করলে ভালো হইব, কেমনে করলে ভালো হইব, পরামর্শ কইরা খাতির ভেদ লোকে করবা, তাহলে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কর না কেন? জোরে কর। এই মানুষগুলোকে যেন আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেয়, সবাই করা হবে। আচ্ছা, তাইলে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম, প্রমাণ পাওয়া গেছে নাকি যায় নাই? তিনি রহমাতুল লিল আলামিন, তিনি হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। প্রমাণ, এখন যদি বলেন প্রমাণ কি, তিনি শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য তিনি রহমত, সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত, সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত, শুধু মানুষ না। সুবহানাল্লাহ। তিনি সবার জন্য রহমত। আমার নবী, তিনি একদিন মরুভূমির মাঝে বসে আছেন, অনেক সাহাবারা বসে রয়েছে। হঠাৎ করে উনি তাকাইয়া দেখতে একটা উট, কি একটা উট নবীর সামনে আইয়া দাঁড়াইছে। সবাই তাকাই রয়েছে। উটটা আইয়া দাঁড়ানোর পরে ঘাস খাওয়ার সময় গরু ছাগল যেমন মুখ লড়ে, উটটার মুখটা এমনি লড়ছে। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা চমকে উঠছে, কিরে কেউ এদি সালাম দিল না, কেউ এদি কিছু কইল না। নবী মাইদি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি কারবার এটা, কে সালাম দিলেন? একজন আরেকজনের দিকে চায়। নবীজি বুঝছে তারা জানতো চায় আমি কার সালামের জবাব দিলাম। নবী ডাক দিয়া কয়, শোনো, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো। সুবহানাল্লাহ। এই যে ওটটা তোমরা দেখছো আমার সামনে আইসা দাঁড়াইছে, ওটটা দাঁড়াইয়া উটের ভাষায় আমারে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওট আমাকে সালাম দিয়েছে, আমি উটের সালামের জবাব দিয়েছি। এবার নবী কয়, চুপ মেরে বসে আছে। ওট কি যেন কয়, নবী কয়, আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আমি দেখব বিষয়টা। সুবহানাল্লাহ কয় না? কিচ্ছু কেউ শুনে না। নবী উটের সাথে কথা কয়, নবীর কথা সবাই শুনে, উটের কথা কেউ বুঝে না। কথা শেষ হয়ে গেল, ওটটার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী বললেন, কাদার দরকার নাই, বিষয়টা আমি দেখতেছি। সুবহানাল্লাহ। এমন সময় উটের যিনি মালিক, উনি দৌড়ে দৌড়ে মজলিসে আসলেন। আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উটটার খুঁজতে খুঁজতে পেরেশান, আপনার দরবারে দেখে আইসা দাঁড়াই রইছে। এবার আল্লাহর নবী কয়, গত রাতে তুমি স্বামী স্ত্রী মিল্লা উটের ব্যাপারে কি কথা বলেছ, সব উট আমাকে বলে দিয়েছে। তুমি কি বলেছ? ও ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আমার বিবির সাথে পরামর্শ করেছি, ওটটা বুড়া হয়ে গেছে, ওটটা যদি একদিন মরে যায়, আমরা গরিব মানুষ, মরা উট তো আমাদের কোনো কাজে লাগবে না। ওটটারে যদি জব করতে পারি, নিজেরা কিছু গোশত খেতে পারবো, আর আমাদের এলাকাবাসীর কাছে কিছু বিক্রিও করতে পারবো, আমাদের অভাব দূর হয়ে যাবে। তা আমরা বুদ্ধি করেছি ওটটারে জব করে ফেলবো। ওই উটটা সব শুনছে, শুই না আমি নবীর কাছে আইসা বিচার দিছে।
নবী গো, ও নবী, তারা খাইতে খাইতে পরামর্শ করেছে, আমি নিজের কানে শুনেছি। তারা কয় আমারে বলে জব করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলার জন্য আমি কি করি নাই? আমি যৌবনদীপ্ত প্রাণ ছিলাম। আমি খেজুর বাগানের খেজুর তারা পাইরা আমার আমি উটের পিঠে চড়াই দিত। আমি সেই উট আমি ওই পিঠে করে তাদের বাড়িতে খেজুরগুলো নিয়ে আসতাম। কষ্ট পাইলেও কষ্ট মনে করতাম না। তাদের খেজুর বাগানগুলো আমার চামড়ার মশকের ভিতরে পানি ভরে ওরা আমার পিঠে দিয়ে দিত। আমি ঝর্ণা থেকে বাগান পর্যন্ত নিয়ে আসতাম। তাদের বাচ্চাগুলো আমার দুধ খাইতো। কতগুলা বাচ্চা আমি তাদেরকে দিয়েছি, তাদের জন্য জীবন ফানি করলাম। তারাই যখন আমারে জব করে ফেলতে চায়, আমি আর কার কাছে বিচার দেব নবী? সারাটা রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি ওই গোয়াল ঘরে। শেষ পর্যন্ত মনে পড়ল দুনিয়াতে আমার কষ্ট বুঝার কেউ নাই, শুধু একজন আছে, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ডাকে কয় নবী, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আপনি হইলেন মায়ায় ভরা নবী, কলিজার ভিতরে আপনার শুধু মায়া আর মায়া। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সম্পর্কে তোমাদের ধারণা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমরা আমারে শোনাই দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হইলেন জগৎ, সমস্ত জগতের রব, আর নবী হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ও নবী, সারা রাত গোয়াল ঘরে কাঁদলাম, যাদের জন্য জীবন পানি করলাম, যাদের বাচ্চাদেরকে দুধ খাওয়াইলাম, যাদের জন্য বাচ্চা উপহার দিলাম, যাদের জমিনগুলো চাষ করে দিলাম, যাদের জমিনগুলো পানি দিয়ে ভিজিয়ে দিলাম, যাদের খেজুরগুলো পিঠে করে বাড়িতে নিয়ে আসলাম, ওরাই যখন আমার জন্য মায়া নাই, ওরা বুদ্ধি করে জব করে ফেলবে, আমি আর কার কাছে জানাবো? চিন্তা করে দেখলাম আমি উটের দুঃখ বুঝার মতো একজন আছে, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আপনি আমার নবী। ও ২৫০০০ মুসলমান, ও ২০ নন্দীর মুসলমান, শুনো শুনো শুনো। আবার আল্লাহর নবী উটের মালিককে ডেকে কয়, যাও যাও যাও, ফায়সালা মানো নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে দেবদেবীর গায়ে লাথি মেরে এক আল্লাহ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনারে নবী হিসাবে মেনে নিলাম, জান্নাত বিশ্বাস করে নিলাম, জাহান্নাম বিশ্বাস করে নিলাম। যেই নবীর কথা শুনি বাপ দাদার ধর্ম ফালাইয়া এক আল্লাহকে আল্লাহ মেনে নিলাম,
আর আপনাকে নবী মেনে নিলাম, আপনার রায় মানবো না তো কার রায় মানবো? বলে দেন কি করতে হবে? আল্লাহর নবী মুচকি হেসে কয়, আমি উঠকে বলেছি তার ব্যাপারটা আমি দেখব। আমার রায় হলো ওঠ যেই দিন স্বাভাবিকভাবে মরবে সেই দিন মরে যাবে, আপত্তি নাই। তার আগে এই ওট জব করা যাবে না। আমরা তো চিনি নাই, আমরা বোকা, আমরা নির্ভূত। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে যেদিন নবী নিতে আসলেন মক্কায়, তিনি যখন ঢুকলেন মা আমেনার ঘরে, মা আমেনা কয়, হালিমা, ও হালিমা, এটা কিন্তু একটা আজব শিশু। কয় বুঝলাম না, কি আজব? কয় এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়ায় কামড় দিলে আমি হালিমা টের পাই। খোদার কসম হালিমা, আমি আমেনার পেট থেকে যখন মোহাম্মদ দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, দুনিয়াতে বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমি খেয়াল করে দেখলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে অবতরণ করলেন, আসলেন, আগমন করলেন, মাথাটা তার নিচের দিকে পড়ে আছে ক্যাবলামুখী হয়ে, ফিস ফিস করে সে যেন কি কয়। আমি কান পেতে শুনলাম শিশু নবী মুহাম্মদ কান আস্তে আস্তে করে কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও মুসলমান, তাইলে প্রমাণ হয়ে গেল তিনি মানুষের জন্য রহমত, তিনি উটের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য তিনি রহমত। এমন একটা প্রাণী নাই যেই প্রাণীর জন্য তিনি রহমত না, এমন একটা বস্তু নাই যে বস্তুর জন্য তিনি রহমত না। সবার জন্য আমার নবী সুবহানাল্লাহ কয় না? তাহলে আমি বলছিলাম নবীর ব্যাপারে আমাদের তিনটা আকীদা। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেছে নাকি যায় নাই? দুই নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, প্রমাণ পাওয়া গেছে নাকি যায় নাই? তিন নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন, আমার কলিজার টুকরা আলেম, বলিষ্ঠ নেতৃত্ব, মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তার কণ্ঠকে আরো বলিষ্ঠ করে দিক, দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক। খাতামুন নবিয়্যিন মানে কি? তিনি শেষ নবী। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? কোরআনুল কারীমে আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ২৫০০০-এর মানুষ, ২০ নন্দীর মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ কয় নবীর এন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। ধর্ম পরিপূর্ণ মানি হলো যারা ধর্মের ধারক বাহক, নবীজিও পরিপূর্ণ, আর নবী আসবেন না, ঠিক কিনা? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আল্লাহ নেয়ামত ভরপুর করে দিলাম, যথেষ্ট করে দিলাম, তোমাদের যত নেয়ামত দরকার সব আমি দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, ধর্মের নাম হলো ইসলাম।
তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, এটা আমাদের আকীদা। তাইলে নবীর পরে নবী নাই, এটাই সংসদে কত বছর ধরে 92% জন লোক। আয় ছেলে সামনে আসো, দেহাতাইও আমিন কর। মুসলমান 92% জন লোক মুসলমান বাংলাদেশে। 100 জনের ভিতরে 92 জন মুসলমান, 8 জন ইহুদি নাই বাংলাদেশে, খ্রিস্টান, হিন্দু, পৌত্তলিক, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, তারপরে গারো, কত ধরনের আপনার নিগোষ্ঠীর মানুষ, সবাই মিলে 8 জন, আর 92 জন লোক মুসলমান। আফসোস কি জানেন? মান হয়ে যায়। আপনার কথাও কইতে শিখেই তো না আল্লাহ, ক্যাসেট ছাইড়া দিব। এই যে আমি মুস্তাক হয়ে যখন যা কইতে আছি, 10 বছর পরে গিয়ে যদি আমি অস্বীকার করি, আপনারা কেমন হুজুর এই যে দেখেন ভিডিও দেখছেন নি লগে যে আব্দুল কাদের ভাই বইয়া রয়েছে, এই কথাটি আপনি কইছেন মাঝে মাঝে যে বোতলের পানি খেয়েছেন, বোতলটা রয়েছে ধরা। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে সে যা করেছে। আবার আল্লাহ বলবেন, ওই বুখারী শরীফের হাদিস, কুদ্দুস রে তে কেডারে কুদ্দুস, বাসের কথা মনে আছে নিও, বাসের কন্ট্রাক্টর টায়না কয়তে তোরে আটকাইছে গেলে ভাড়ার লাগিয়া, কয় দি সত্যি, আল্লাহ বাড়ির গাড়া দিয়া বাদ যায়, কত জোর আল্লাহ ভাড়াটা দিয়া লাও, সাত জায়গাত ভাড়াটা দিয়া কাইট দাও, ফকরে হাতায় ফকের দনাই। কুদ্দুস রে জিগাইব কন্ট্রাক্টরে, আতান কি হতেন, কয় ভাড়াটা দিতাম, কয় নাই কাড়া আপনার থেকে ভাড়া আমি হন নেইনি, দেওয়ানের বালা দিছেন না, হন ফকেরও আতান কি হতেন। তুই তো বেশি ঝামেলা করছিস, তুই সাহস বেড়ে গেছে তোর, দুনিয়া থাকতে দিই কানে মাসি লাড়ছো না, থাবড়া দিছি ভরে দি কামতা অহন বেশি বেড়াগিরি দেখাস তুই, সকল বলা ঘুষি দিয়া করে আমি এটা ঘুষির জায়গা না ভাই, যেই দিন গেছে এই দিন আর ফিরাইতো না, বেড়াগিরি দেখাইয়ান না, খাইছেন ধরা, টেহা দনিতাম না, কয়তো টেহা না নিলে কি নিবি, কয় ভাড়া ছিল 10 টেহা, কয়তো 10টা টেহা আমি তোরে ফরে দিয়া দেব, কয় টেহা নেই না, কয় কি নিবি, কয় 100টা সোয়াব দিয়ালা, কয়টা 100টা সোয়াব। কুদ্দুসে কইব, এই তুই তো বেটা ভালা কায় ধাত খাইছ, 100টা সোয়াবের দাম 10 টাকা, বেটা একটা সোয়াব করে চাই সত্যি কিরকম মেহনত লাগে, কন্ট্রাক্টারি করন যেই রকম, তুই কি মনে করছো সোয়াব এরকম? বেটা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে কম্বলটা লাতি দিয়ে গিয়ে ফজরের নামাজ পড়, জানডা বাড়ি গেছে তোমার 100 সোয়াব দিয়া লইতে হলো। আল্লাহ কেমন কুদ্দুস গাছ হত্যা রে হন জান্নাতে গাছ হত্যা, তার লোক একটা শেষ বেশ করে দেখে চা। কুদ্দুসে কইব আল্লাহ তো 100 সোয়াব চাই, কয় সাস্তা কিছু কমাই দিতে পারো, চুকেতে মানে না, দোকান না মানলে দিয়া লাগি ওর ভাই। 10 টাকা বাসের ভাড়ার বিনিময়ে তুমি 100টা সোয়াব দিয়া লাইছো, সোয়াব দিয়া তারে বোয়া জাতা দিয়া, ছেলে কি হইল বস, হ্যাঁ সিফা দিয়ে বস, সব ধরছি, একটু বসো আর 10 মিনিট বসো, আর তুই বই দিয়ে না 10 মিনিট, তাই করে নাসুর বান্দা যা, আর কফালো না থাকলে কি তা করবি বেড়ো, আমি চেষ্টা না করতাম ফরাম, তোরে কি জোর করে আওয়াজ শোনাইতাম ফরাম, কফালো থাউন লাগবো না। আমিন কর, জোরে কর, আরো জোরে।
এখন 100 সোয়াব দিয়া লাইছে, কথা মনে আছে নিও। এখন কুদ্দুসে আবার জান্নাতের দিকে রওনা দিছে। জান্নাতের যে দারোয়ান তার নাম হলো রেদওয়ান, জাহান্নামের যে দারোয়ান তার নাম হলো আব্দুল মালেক। আব্দুল মালেক সামনে দিয়ে এখেরিব, কই যাও কুদ্দুস ভাই, কই জানো? আল্লাহ না কইছে জান্নাতও যেতাম। কই আগের কথা না, আবার না হিসাব হইব নতুন। আপনি না বাসের কন্ট্রাক্টর 100 সোয়াব দিয়া লাইছেন। খেলা তো শুরু হয়ে গেছে। নার্দ রাইয়ারা সিফা দিয়া লাইছে, কারবার দোকানটা গেছে। বিচার নতুন করা হবে। এই বিচারে হবে না 100 সোয়াব থাকা অবস্থায় না কইছিল জান্নাত যান। 100 সোয়াব না কন্ট্রাক্টর রে দিয়া লাইছেন। অহন কেমনে যাইবেন? আবার হিসাব মিলান, আবার হিসাব করতে আছে। দেহে যে 10টা সোয়াব কম হয়, 10টা সোয়াব কম হয়। হ্যাঁ, তো একটা চিল্লান দিয়া রে লার হইয়া ফুটা যাবে। কি লিখে রে, আমি বাসের ভাড়া মারছিলাম। শুধু একটা ঘটনা বললাম, এইরকম বাসের ভাড়া শুধু না, দোকান বাকি খাইয়া ঘুরাইছো, দোকানদারে তোমার সামনে দাঁড়াই যাবে। ক্ষমতার জোর আসিল শৈল, দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় মামলা দিছ, হামলা করছো, বেড়াগিরি দেখাইছ। আজকে তো ধরা খাইয়া গেছো কিয়ামতের ময়দানে। আব্বা, দুনিয়ায় যদি এই রকম হয়, আফে তাফে চললে যদি দেশ ছাইরা সইলা যাওয়া লাগে, কেউ বলে নাই দেশ ছেড়ে চলে যাও। দুনিয়ায় যদি এত বিপদ হয়, পরকালে না জানি কত বিপদ হবে রে। আল্লাহ বলবেন, ও বান্দা, টাকা পয়সা যায় কামাই করছো, কোন পথে খরচ করছো? মাহফিল দিসলা না গান দিসলা? মাহফিল দিসলা না গান দিসলা? ফলারে কি কোরআন শিখাইছলা না টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছলা? টাকা পয়সা খরচ করছো কোন পথে? আমরা বাংলাদেশের মানুষ কয়টা টেহার মালিক হইলে বাড়ি সাইডা শহরও গিয়া বাড়ি করে আমার কই কোনো আপত্তি নাই, দরকার আছে। সবাই একটু আরাম বিচার, এরা কোনো অন্যায় না, নাজায়েজ না। তুই শহরও গেছ, বালা করছ, তোরে আল্লাহ কয়টা টেহা দিছে। তুই মুসলমান, তোর ফুত মুসলমান, তুই মুসলমানের ফুত হইয়া তুই এখন শহরও গিয়া আধুনিক হইছ। তোর ফলার লাগিয়া গানের মাস্টার রাখছত, হারমোনি তবলা হারমোনি কিনছস, ঢোল তবলা হারমোনি কিনছত। তোর ঘরের ভিতরে এখন বিকাল বেলায় এক মাইয়া নাচ শিহায়, আরেক বেড়াইয়া গান শিহায়। তোর সুইটটা সাইটটারে তোর মাইয়ায় ঘুঙ্গুল লাগাইয়া কমর দুলাইয়া নাচে। তুই অহনো মুসলমান, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? টেহা থাকলে কত পথে খরচ করন যায়। তুমি বাচ্চারে গান শিহাও, মাইয়ারে নাচ শিহাও, তুমি কয়টা টেহা পাইছো? বেড়া, আমরা বাংলাদেশের মানুষ কত অভাবে চলছি রে। আমিও তো দেখছি, আপনারা কাজের বেতারা আরো দেখছেন কত কষ্টে মানুষ চলছে। ফসল মাইট যেত রে, বন্যা হইতো বাংলাদেশও, কত ফসল মাইট যেত, মানুষ আডার যাও খাইছে। ভাত এমন হয়েছে, একতারা ভাত রাঁধছে, আরেক তারা ভাতের মারের লেগে গিয়া ফাইলারা দিয়েছে, সেটা লইয়া নুন লইয়া ভাতের মাঠটা খায়াম, এটা আমরা ঘরও দিয়ে। আমি নিজের চোখে দেখছি কত কষ্টে মানুষ চলছে, ঠিক কিনা কও? আর এখন টেহাওলা হইস, হগিন্নির ফুতের নাম মিয়া খা। দাদা, তোর বিডার মধ্যে কুত্তা ঘুমাইছে, আল্লাহ কয়টা টেহা দেও নি, আল্লাহর কি দোষ হইছে? তুই হেই টেহা দিয়ে এখন হারমোনি কিনস, তবলা কিনস, মাইয়ার ঘুঙ্গুর কিনস, মাইয়ারে নাচ শিহাস, ফলারে গান শিহা। কি কারবার? কি কারবারটা কি? তা রঙের ভিত্তে পড়ছ? তুমি তো রং দেখছো, হলো ডিপ পেয়ে দেখছো, ঠিক কিনা কও? তুমি তো গান দেখছো, গাঙ্গের ঢেউ দেখছো না, ঠিক কিনা কও? তুমি তো মনে করছো তামাশা, তামাশা মনটা যা ধরে তা শুরু করছো।
নমুনাটা টের পাইবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। কিয়ামতের ময়দানে আমলনামাটা যখন হাত দিব, ওই 40 বছর আগে তুই লুকাইয়া লুকাইয়া কি গুনাহ করছিলি লেহা দেখা যায়। সিল্লান দিয়া ফুইটা যাইবে আলাপ। 5 নম্বরে আল্লাহ বলবেন, তোরে যে জ্ঞান দিছিলাম তুই এটা কাজও লাগাই, সত্যি তোরে যে বুদ্ধি দিছিলাম এই বুদ্ধিটা কাজও লাগাইয়া লাগাইয়া তুই কি মানুষের উপরে জুলুম করছ নাকি মানুষের উপকার করছ? আব্বা, ও আব্বা, মুস্তাক ফয়েজি ফিসাব মুরব্বীরা আব্বারা হে, কলজার টুকরা যুবক তীরে আমার ভাই ডাহি, আমার সন্তানের মতো যারা, আমি এই 2500 মহিলারে আম্মা ডাকতে আসি। আম্মা কি কইলে তোমার আর ইজ্জত হইব? আমার মতো মানুষে তোমারে আম্মা ডাকি, তোমার ইজ্জত হয় না গো আম্মা। তুমি মনটায় যা ধরে তা কইরো না, যা করছো করছো। আজ তোমারে আমি বুঝাইয়া কইয়া যাইতে আসি। নবীজি যখন মেয়ারাজও গেছে, খেয়াল গভীর মনোযোগ, নবীজি গেছে মেয়ারাজ, জিবরাইল আইয়া কয় নবী গো জান্নাতরা দেখবেননি? কয় দেখাও না কতর চাইয়াই। নবীজি গিয়া দেখে জান্নাতের ভিতরে খালে দিয়া শরবত যাইতে আছে। নবী গেলি কিতারে দেখতে দি দুধের মতো সাদা, ঠান্ডা ঠান্ডা মনে হইতে আছে। কয় কদুর মুহ দিয়া সান্না, দুধের মতো সাদা, আর বরফের চাইতে ঠান্ডা, আর মধুর চাইতে মিষ্টি, আপনার জান্নাতি উম্মতের জন্য উপহার। নবীজি দেখবেন কি নরম বিছানা, আরামের বিছানা। নবীজি বলবেন এটা কি জিনিস? কাল নবী গো আপনার উম্মতের লেগে বানাই রাখছে আল্লাহ আরামের বিছানা। আবার জিবরাইলে ডাক দিয়া কয় জাহান্নাম দেখ। কষ্ট হইতেছে না? কষ্ট তো অনেক কথা হয় না রে, আমিন কয় না রে। কষ্ট হয়, আমিন কয় না, জোরে কয় না। নবীজি কয় জিবরাইল আমারে কয় জাহান্নামটা চাইবেননি? আমি কইছি না, আমি চাইতাম না, আমার ডর করে। যাই কিছু নমুনা শুনছি, হুইনে সারব সাউন লাগতো না। কয় না কুদুর চাইয়ালন। নবীজি আইয়া সাইডা রে ঘর বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবি কান্দা দেখা দৌড়াই আইছে। আইয়া সাইডা কয় স্বামী গো, ও স্বামী এমনি কেড়ে কান্দেন? কয় আয়েশা কি দেখলাম গো, আয়েশা কি দেখলাম গো, হাফসা কি দেখলাম, উম্মে সালামা কি দেখলাম আমি? কয় কি দেখলেন? তা আমি জাহান্নামের কিনারও গেছি, ইয়াদি সুন্দরী সুরসী কুমারী যুবতী মাইয়াফান, কি সুন্দর গায়ের রং, নাকটা খাড়া, গায়ের রং দুধে আলতায় মেশানো, চোখের পাপড়িগুলো ফুটন্ত গোলাপের একটা পাপড়ির। সুবহানাল্লাহ কয় না? সুন্দর সুন্দর মাইয়াফান। আমি গিয়া দেখি জাহান্নামের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি তাকাইয়া দেখলাম মেয়েদের নখগুলা বড় বড়, লোহা দিয়া ফিতল দিয়া বানাই না। আমি কইলাম জিবরাইল তারার নখটি এত বড় কেড়ে? কই কুদ্দুরা দাঁড়া, এরপরে দেখবেন কেড়ে বড়। আমি নবী দাঁড়াই রইছি, আমি তাকাইয়া দেখি রে এই ফিতলের লোহার নখ দিয়া এমনে মেয়েগুলা নিজের গালের গোস্তটি নিজে টাইনা টাইনা ছিঁড়তে আছে, বুকের গোস্তগুলা রে টাইনা টাইনা আলগা করতে আছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে। নবী কয় জিবরাইল তারা কারা? কয় তারা রে চিনছেন না? তারা ওই মহিলা যাদের জামাই থাকতো বিদেশ, এ বিডিয়া যাইরা হইছে বাজাইরা। আসেনি কারবার? জীবনে কাঁচা বাজারে বেরিয়ে পাওয়া গেছে না, জীবনে তরকারি বাজারে বেরিয়ে পাওয়া গেছে না।
অহন বংশাবলী বেড়ায় বেডিয়েতের সিফাত কইরা তোবা কইরা বাজার ছাইরা দিছে ঠিক কিনা কর আম্মা ও আম্মা আপনার জামাই বিদেশ আপনি আপনার ভাসুরের ছেলেরে কুতুর ফাটাইতেন ফাটেন না তোফাও দইরা আপনি আপনার শ্বশুরে কইতেন ফাটেন না বা আপনার চা খাওয়ায় কুতুর বাজারটা করে দেয় আমি বেডিয়েত মানুষ বাজারও যাইতে ভালো লাগে না অনেক বেড়ায় আপনি যে আরো ইচ্ছা কইরা বাজারে গিয়ে বইয়ে থাকে আডানার খরচের লিগে 2 ঘন্টা কথা কয় আপনার জামাইর লোকে 5 মিনিটের বেশি কথা ঠিক হ্যাঁ না কেমন আছো আসি ভালো আপনি কেমন আসি ভালো তো রাহি হ্যাঁ কথা শেষ সারা রাত বিডি কথা কয় বেড়াইতের লগে হ্যাপলা কথা শেষ হয় না জামাইর লোকে ভালো আছে নি আসি বলে তো তুমি আসি বলে তোকে খাওয়া দাওয়া হয়েছে কয় তো আর কি কথা কয় খাইয়াও লাইছি শৈল ভালো তো আশ্বাসের দর কি রিক্সাওয়ালার লোকে 2 ঘন্টা কথা চলে বসুইরা কান্দার লোকে 3 ঘন্টা কথা কয় ফেয়ার এন্ড লাভলি কিনতে গিয়া সেটা লুশন কিনতে গিয়া দোকানদারের লোকে 2-2.5 ঘন্টা কথা কইতে পারে হ্যাপলা কথা শেষ হয় না নিজের জামাইর লোকে 2 মিনিট কথা ঠিহে না ঠিক কিনা কয় ঠেড়া ফুইরা মরবা ঠেড়া ফুইরা আর মরবা কি তার নবী যদি কি হয়েছে কি তা কারবা আম্মা হাবলা লোক তুই লম্বা লম্বা তুমি জাহান্নামের মাঝখানে থাকবা টান্না টান্না গালের গা চামড়া ছিড়বা বুকের গুস্ত ছিড়বা গো আম্মা ও আম্মা কি রঙের গড়া দৌড়াইতে আসো অহন ফরদাত যাও বাজারটা ছাড়ো যা মন্ডায় ধরে তা কইর না তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী তোমার সৌন্দর্য পর পুরুষের জন্য না ঠিক কিনা আমরা 5টা প্রশ্নের জবাব রেডি করে জান্নাতে যেতে পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ ফুজি লইয়া যায় একটা ফুজি লইয়া যায় না হো কথা মনে রাখা না আমরাও গাড়ির যখন উঠি নিজের গাড়ি দিয়া যায় তারপরও 5-10 হাজার টাকা পকেটে রাখি যে কোনো সময় চাক্কাটা পাংচার হইতে পারে যে কোনো সময় তেলের কাম লাগিয়া বইতে পারে বলা তো যায় না কোন সময় কোনটা লাগে 5-10 হাজার টাকা পকেটে রাখন লাগে নিজের গাড়ি হইলেও আর আপনি জান্নাতের ভিতরে যাবেন গাড়ি 3টা বইয়া রয়েছেন কোনো ফুজি টুজি নাই কোন ভরসায় রোয়ানা দিছে ভরসাটা কি এমনি ভাড়া গাড়ি এরপরে পকেট খাবি একটা ফুজি লইয়া যায় এই যে মুস্তাক হয়েছে আর যে 36 বছর ওয়াজ করি কয় বছর এই যে নামের লোকে দেখছেন না পীর সাহেব বইয়া খাওয়াই না পীর সাহেব না ওই ফলাফেন্ডি যেতান দিকে আছে এতান রেজি গাইয়েন কি দেখে বইয়া খাওয়াই না মানুষ না মেহনত করে খাওয়াই না মানুষ কামলা দেউন না মানুষ অহনও চেষ্টা করি কাম করে খাওয়ানোর লেগে আমার এখানে আমার দাদা আমার আব্বা মারা গেছে দাদার আগে আমার আব্বায় যখন মারা গেছে আমি শুরু ছিলাম আমার দাদায় আমার ফিরালি দিছে পরে আমি হাউমাউ করে কানছি দাদা আমি তো ফিরসা বইতাম চাই না আমার ফিরসা বানাইয়েন না আপনার আরো 3 ফুট আছে আমার আব্বায় না মারা গেছে আমার আরো 5টা ভাই আছে 4টা ভাই আমরা 5 ভাই আমার বড় হাফন ভাই আছে আপনি তার আরে কেউ ফিরসাব বানান আমি শুধু মানুষ আমারই কেড়ে আমি খাদ্যে আছে হাউমাউ করে দাদা আমার জড়াইয়া ধইরা কয় আমি বুঝি কারে বানান লাগবো আমি বুঝছি তোমারই দিয়ে হইব আলহামদুলিল্লাহ কইতেন না আমি বললাম আমারে ফিরসাব বানাইতে হইলে জমিন দেওয়ান লাগবো আমার দাদাও এই বাচ্চাগুলো কত বেয়াদব কেউ নাই হলো তখন আমার দাদা মাত্র 9 শতক জায়গা দিছে আমারে কয় শতক আমি এরপরে জমিন কিনা শুরু করলাম 98 সালে দাদা ইন্তেকাল করছে জমিন কিনতে 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 আজকে পর্যন্ত জমিন কিনছি 18 একর 1800 শতক মারহাবা কয় না দো দাদাই দিছে কয় শতক আর আমি কিনছি কত শতক 18 শতক না 18 শতক আরে 1800 শতক জমিন কিনছি কয় শতক 18 শতক জমিন আরে 1800 শতক জমিন কিনছি 10টা প্রতিষ্ঠান আমার
একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের খবর সকলে পাইয়া লাইছেন না? 30 কোটি টাকা বাজেট আমার মসজিদ। নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ। আব্দুল বাতের ভাই তো কইতেন পারতেন না, মসজিদের ভিতরে এক লোকে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, কোনো টেহা পয়সা লাগতো না, ঘোষণা দিয়ে দিচ্ছে। গরিব মিসকিন এখানে না চিকিৎসা করাই যাবে, কোনো টেহা টুয়া নাই। আর দোতলায় 3তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বো 6000 লোক। আমি ইঞ্জিনিয়ারে জিগেলাম এটা করতে কত রে লাগবো? 30 কোটি টাকা। আমাকে বেড়া জীবনে 1 কোটি টাকা দেখছ? না হুজুর। তা আমি আরেক বেটার কান্দ দিই 30 কোটি টাকা জিগিতেছ? হুজুর সাহস করে নামলাম, সাহস করে নামলাম, নিয়ত করলাম আল্লাহ মুশতাক ফয়েজি 12 মাসে ওয়াজ করি বছরে, ইনশাআল্লাহ 1 বছরে ওয়াজ করে যত টাকা কামাই করতে পারি পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। 3 তলার কাম চলতে আছে। এই পর্যন্ত 6 কোটি 10 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতা না? টেহা পাইলাম কো? আমি দিছি 25 লাখ না, গেছি মালয়েশিয়া। কিলোশিয়া? মালয়েশিয়া। কিলোশিয়া? মালয়েশিয়া গেছি কাদির ভাই। রাইতের বাজে 12টা, দিনও তো আটতাম পারি না। কবে বিলে কিতা কইসলাম? আটতাম লইলে ডাক দিয়া লাই ফোলাফেনি ছিলেন। থ্যাংক ইউ। মালয়েশিয়া গেছি, রাইতের 12টার সময় আটতে আসি। একটা ওই ডিউটি শেষ করে আমরা দেশের ফলাফেন, আরে কি কষ্ট রে বিদেশ করে রে। তা আমি তো আটতাছি হোটেলের পাশ দিয়া, তো দেখি যে এক ফলা ফিতাত করিয়া আমি দেখে চিনছিতে বাঙালি। তো যখন যাইতে আছে তে 2-3 কদম গিয়ে আটকা বোধ মনে করছে হুজুরের মতো দিই, তে আবার ফিরে আইছে। হুজুরে দি? আমি কে হুজুরে? তোমরা লেগে রাইতে উতারতাম পারতাম না, যে নমুনা শুরু করছো তোমরা। পরেতে 200 রিঙ্গিট বার করে দিছে, হুজুর আপনার মসজিদের লেগে টেহারা রাখছিলাম, টেহারা রাখেন। আল্লাহর খাস মেহরবানি, যেহেনও গেছি কত মাসে। একদিন আমি মাদ্রাসাতে বাড়িছি, পরে গেছি, পরে ফলাবে না হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা করছে। আমি কি ঘটনা? হুজুর এক হগিন্নি বেডি সন্ধ্যার আগে দিয়া যাইতে আছে মসজিদের কাছে দিয়া, ডাক দিয়া কও ফলা ভাই এটা ফিসা হুজুর এটা কি তো করে তোরা? কয় নিচতলা হাসপাতাল, দোতলা 3তলায় মসজিদ বানাইতে আছে। কয় খাড়ি আছে নি তোমরা কাছে? কয় আছে। কয় খাড়ি ডান আছেন? খাড়ি নিচে পরে বেরিয়ে করছি, সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে ডাইলা দিয়া কয় সব সময় তো বাইক নেই, আর যে মসজিদও দিয়া গেলাম গা। আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। মসজিদরা যে আমার সন্তানের সাথে বেশি মায়া হইয়া গেছে গা। এটা কলজার ভিতরে সিন করে মসজিদের কথাটা মনে হইলে মাঝে মাঝে সাদরটা কান দিয়ে আল্লাহ আমি যদি মরে যাই গিয়ে কামটা যদি শেষ না হয় কেরা শেষ করব? আমার যত মানুষে চিনে এত মানুষের কোনো কেউ এই আমার ফুতাইত্রে চিনে না, কেমনে খিতা করতাম? আল্লাহ আমার এদূর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আমিন কইতেন না? আমার মসজিদরা আমার স্বপ্ন। কত মানুষে কত টাকা দিচ্ছ আমার মসজিদ। আপনারা আমার নিজের লোক। 2500 শুরুতে কইতাম না, 2500 মানুষের লোক আমার একটা খাতির হয়ে গেছে গা। একটা সূক্ষ্ম বন্ধনে আমি জড়াই গেছি। কাদির বের লোকের আগে পরিচয় ছিল না, আজ যা মাশাআল্লাহ কতক্ষণের ভিতরে দেখছেন নি কি খাতির হয়ে গেছে গাবাটার লোক। আমিন কর না কেন? আমরা সবাই মিললে আমার এই মসজিদরা করা। আমি কোনোদিন এই মুশতাক ফয়েজি বাংলাদেশে কোনো মুড়িদের চাইয়া ফার্স্টে আনিছি, আল্লাহ সাক্ষী কেউ বলতে পারবে। আমি কোনোদিন কারো কাছে হাত পাতি না, কিন্তু আমার মসজিদের লাগে আমি একটা রিক্সাওয়ালার লোক আমার মসজিদের কথা কই। এটা তো আমার স্বপ্ন, এটা তো আমার লাগে না। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে মিলে তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? আসেননি প্যান্ডেলটা যে হুজুর আপনি যদি মসজিদে 25 লাখ টাকা দিতেন পারেন, আমি কি 1 লাখ টাকা দিতাম পারতাম না? আল্লাহ আমার অনেক সামর্থ্য দিছে, আমি কি 50,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 10,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখি না? মসজিদে এনে দিবেন, আমারে না, আল্লাহর ঘর মসজিদে। একটা লোকও দয়া করে আমার আব্দা, আমার মা বোনেরা যারা শুনতে আছে, আপনি 2 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি তো আর শরিক থাকতেন পারলেন না। আল্লাহর ঘর মসজিদও আমরা যেন শরিক থাকতে পারি। করে ওখানে দেওয়ার লাগবো তা না। আমার এখানে কলজার টুকরারা আছে, ফোলাফান্ডি আছে, এটা আমার খুব মহব্বত করে, আমার দাওয়াত দিতে গেছে আসতে জন। আমি তো মনে করছি কি তার 2 বার আসতে জন, আমি তো মনে করছি এটা আলগি দিয়ে লইয়া পরে পরে দেখি আলগি দেয় না। তো এইটা লিখে আমারে 2 বারে আনছে। আপনাদের কাছে আমার আবদার, আমার এই মসজিদটা আমার স্বপ্ন, একটা ফুজি লইয়া যাই না, আমরা ফুজিটা লইয়া যাই না, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। খালি যাইয়েন না কেউ, আল্লাহ দিব, ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিলে মানুষের কমে না, একটা লুকো খালি যাইয়েন না। নাই কেউ যে হুজুর আমি 5,000 টাকা দিলাম, অথবা 10,000 টাকা দিলাম, অথবা 1,000 টাকা দিয়ে মরে যাবেন কে আপনি? আপনি মরে যাবেন কে টেহার লাগিয়া? মরতেন না। আমি যে 25 লাখ টাকা দিচ্ছি আমার তো মনও নাই, আল্লাহ মনে হওয়ার পরে আমার আরো ডাইলা দিছে। আমিন কইতেন না? জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আমার এক ভাই, এত কম দিলে ফারা। আচ্ছা, আব্দুল কাদের ভাই যাত্রা করবো 10,000 দিয়ে, পরে মিলে আবার দিব। আমিন কন্যা কেন? জনাব আব্দুল কাদের ভাই উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কে আমারে না মসজিদ? মসজিদ আমারে না, আমারে না। হাতে 1 টাকা খাওয়ার আমার ক্ষমতা নাই, কারণ আমি 25 লাখ নিজেই দিয়ে রাখছি। আমি আর 1,000 টাকা খাইন কিতা? আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 500, আরেকজন দিছে মাশাআল্লাহ 200। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। তা আপনি হুজুর মানুষ, আমি এমনি দোয়া করে আমার এই ভাই আজকের বিশেষ বক্তা সুন্দর করে কথা বলতেছিলেন। ভাইয়ের আব্বা অসুস্থ না, মা অসুস্থ, দোয়া চায়, 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে 500, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার কলিজার টুকরা যুবক যারা আছো, যুব কমিটি, তোমরা একটু নিচে যাও। যারা দিতে চায় একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই দিছে 500, আরেক ভাই 200। আল্লাহর ঘর মসজিদের লাগেও, আমার লাগিয়া না। আল্লাহ ডাইলা দিব, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000 টাকা। আপনি কি নাম? উঠেন না, এই মাহফিল ভাইতেন না, দোয়া না করে একটা লোক উঠে না, ফাললে টাকা দিবেন, না ফাললে নাই, কোনো জুরি নাই। এখন অনুরোধ, আপনি উঠবেন না, আপনি দোয়াটা করে উঠবেন। এইরকম একটা গুছানো মাহফিল আপনি পাবেন না, পাবেন না। একটা লোক উঠবেন না, পারলে দিবেন, না পারলে না। আমার কোনো জুরি নাই, কোনো দাবিও নাই। আপনি মসজিদে দিলে আপনার লাভ, আমার লাভের জন্য আমি বলিনি, আমার লাভের জন্য না। যারা পারেন দিবেন, না পারলে নাই, কিন্তু উঠার দরকার নাই। আল্লাহ সবাই মিলে আমরা কিছু শরিক থাকি। যে কথা বললেন না, কথা বললেন না, শুধু হেঁটে যান। যারা দিতে চায়, একবারে ছোটো বাচ্চার থেকে আপনি 2 টাকা হইলেও দিবেন। আমি বলছি আপনি 2 টাকা দেন, বেশি 71 লাখ লাখ লাগতো না, তাও আপনি খালি যাইয়েন না। আল্লাহ ডাল কথা বলে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে মিলে অনেকগুলা টাকা দিচ্ছে। মা বোনেরা যারা শুনতেছেন, এই যে ভাই আপনারা কি এটা কাজ করতেছেন? এই ক্যাপ তুমি কি করলা বাবা? সবাই মিলে আমরা দোয়া করবো না? এতক্ষণ তো কথা বললাম।